আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এইচপির একটি সফটওয়্যার নিয়ে, যেই সফটওয়্যারটা আপনারা আপনাদের নতুন ল্যাপটপ পারচেস করার সময় পেয়েছেন। আবার অনেকে ডেস্কটপ, নতুন এইচপি ব্র্যান্ডের ডেস্কটপ নিয়েছেন, সেখানেও পেয়েছেন। কিন্তু অনেকে আপনারা জানেন না বলেই সেই সফটওয়্যারটাকে হয়তো আনইনস্টল করে দিয়েছেন, না তো কখনোই ওপেন করে দেখেননি। কিন্তু এই সফটওয়্যারটা খুবই ভালো বলেই আজকের এই ভিডিওটা আমার করা। যারা আপনারা এটা এখনও ইউজ করেননি, আমি বলবো তারা অবশ্যই ইউজ করেন। এটা আপনাদের ল্যাপটপ অর ডেস্কটপ দুটার জন্যই অনেক কাজের। সো ভিউয়ার্স, আপনারা যারা এইচপি ইউজার আছেন তারা এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে ফেলতে পারবেন। গুগলে যে সার্চ করতে হবে এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট নামে, সেখানে সার্চের যে রেজাল্ট পাবেন প্রথমেই লিঙ্কটা পেয়ে যাবেন এইচপি থেকে। এখানে ক্লিক করলে আপনারা যে পেজটা পাবেন সেই পেজের ভিতরে যে আপনারা রাইট সাইডে পেয়ে যাবেন ব্লু কালারের একটা বাটন, সেখানে কিন্তু ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে। ক্লিক করলেই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে সহজেই, এবং জাস্ট সিম্পলি আমরা যেরকম সাধারণভাবে সফটওয়্যার ইনস্টল করি সেভাবে ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি আর ডাউনলোড করলাম না। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এইচপি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, এই সফটওয়্যারটাতে ক্লিক করব আমি এখন। এটাই হলো এই সফটওয়্যারটা। আর যারা আপনারা মনে করছেন পিসিতে আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না, আপনারা সার্চে টাইপ করলে পেয়ে যাবেন। সো আমি এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। সো এই সফটওয়্যারে কিন্তু বেশ কিছু অপশন খুবই কাজে, সেই অপশনগুলোকে নিয়ে আমার আজকের ভিডিও। আসুন তাহলে দেখি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপডেট নামে একটা অপশন আছে। এই আপডেটের মধ্যে আপনারা কি কি পেতে পারেন, এখানে আপনারা যত রকমের ড্রাইভার আছে আপনার কম্পিউটারে, ল্যাপটপ বা ডেস্কটপে, সেই ড্রাইভারগুলো যদি কোনো আপডেট এসে থাকে সেখানে কিন্তু দেখাবে, এবং সেখানে ক্লিক করলেই সেখান থেকে আপডেট হয়ে যাবে। এরপরে আসছে হচ্ছে আপনাদের অ্যাড ডিভাইস অপশন। এই অপশনে আমরা ক্লিক করে আমাদের এইচপি রিলেটেড যদি আর কোনো ডিভাইস থাকে সেই ডিভাইসকে খুব ইজিলি অ্যাড করে নিতে পারবো এবং সেই ডিভাইসের স্ট্যাটাসকে ফলো আপ করতে পারবো। এছাড়াও পাশে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো ইনবক্স। এখানে এইচপি থেকে যে কোনো নোটিফিকেশন আসলে, কোনো মেসেজ আসলে, আপনার ড্রাইভার রিলেটেড হোক, আপনার আদার্স কোনো ইনফরমেশন এইচপি থেকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা ল্যাপটপের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে রাইট সাইডে আমরা পেয়ে যাব যেটাই আপনার ডিভাইস হোক না কেন, ডেস্কটপ হোক ল্যাপটপ হোক, সেইটার ফুল কনফিগারেশনটা আপনাকে সাইডে দিয়ে দিবে, রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই দিয়ে দিয়েছে, কোর i3 ল্যাপটপ, কি মাদারবোর্ড, কি র্যাম, সব ইনফরমেশন কিন্তু এর মধ্যে দেওয়া আছে। সো এর মাধ্যমে আপনারা আপনাদের ফুল কনফিগারটাও জানতে পারবেন আপনার ল্যাপটপের একদম অ্যাকুরেটভাবে। এরপরে আমরা আরেকটি অপশনের দিকে চলে যাব, সেটা হচ্ছে স্টোরেজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোরেজ একটি অপশন আছে। এর মাধ্যমে আমরা জানতে পারবো ল্যাপটপের হার্ড ডিস্ক অর ডেস্কটপের হার্ড ডিস্কের কী স্ট্যাটাস। যদি কোনো প্রবলেম থাকে এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা সেটাকে টেস্ট করে নিতে পারবো, এবং আমরা অ্যালার্ট হয়ে যেতে পারবো যদি হার্ড ডিস্কের প্রবলেম থাকে। কারণ হার্ড ডিস্ক যদি হঠাৎ ক্র্যাশ করে তাহলে সব নিয়েই সে চলে যাবে। এরপরে চলে আসে ওয়ারেন্টি অপশন, যেটা আপনি গ্রিন কালারে দেখতে পাচ্ছেন, এটা ওয়ারেন্টি। এখানে যদি ওয়ারেন্টি কোনো ইস্যুস থাকে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনাদের পারচেস আর ওয়ারেন্টি কতদিন আছে সেটাও আপনারা দেখে নিতে পারবেন। সো এখান থেকে আপনারা ওয়ারেন্টিটা শিওর হতে পারবেন। এরপরে চলে আসে ব্যাটারি অপশন। এই ব্যাটারি অপশনটা খুবই হেল্পফুল, কারণ দেখা যায় আমরা অনেক দিন ধরে ল্যাপটপ ইউজ করছি, হঠাৎই আমাদের ব্যাটারি ডাউন হয়ে যায়। এর মাধ্যমে কিন্তু আমরা জানতে পারবো যে বর্তমানে ব্যাটারির স্ট্যাটাসটা কী, এবং চাইলে আমরা চেকও করে নিতে পারবো যে ব্যাটারিটা কতটা ভালো চলছে বা কী কন্ডিশনে আছে। সো এর মাধ্যমে আমরা খুবই ইজিলি অ্যালার্ট হয়ে যেতে পারবো যে ব্যাটারি আমাদেরকে রিপ্লেস করা লাগবে কি লাগবে না। সো এই হচ্ছে ব্যাটারি চেকিংয়ের ইস্যুসটা। ব্যাটারি চেকের পরে আরও অপশন আছে, সেটা হচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটি অপশনের মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার অর অ্যান্টিভাইরাস ঠিকমতো কাজ করছে কিনা, সব কিছুই ঠিকমতো এনাবল আছে কিনা। এরপরে চলে আসছে রাইট সাইডে দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ট্রাবল শুটিং একটা অপশন। এর মাধ্যমে আপনারা আপনাদের ল্যান্ড কার্ডের সাথে যে ইন্টারনেট কানেকশনটা আছে ঠিকমতো কাজ করছে কিনা। অর্থাৎ আমাদের দেখা যায় যে অনেক সময় ওয়াইফাই ড্রাইভারের সমস্যার কারণেও কিন্তু আমরা অনেক সময় ইন্টারনেট প্রবলেম ফেস করি। আমরা মনে করি হয়তো বা ইন্টারনেটের সমস্যা, দেখা যায় যে আমাদের ওয়াইফাই এর সবই ওকে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে যেই কানেকশনের প্রবলেম সেটা হচ্ছে ল্যান্ড কার্ড। তো এটা আমাদের এখানে চেক করে নিতে পারবো যে আমাদের ল্যান্ড কার্ডের সাথে যে ওয়াইফাই কানেকশনটা আছে সেটা কি পারফেক্ট কিনা।
সো আমরা এইভাবে একটা স্ট্যাটাস বক্স পাচ্ছি যেখানে কিনা ফিডব্যাক দিতে বলছে এইচপি থেকে, এটা না দিলেও হবে। এরপরে অপশন চলে আসছে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড টেস্ট, তারপরে হচ্ছে অপটিমাইজেশন। আমরা চাইলে পুরো পিসিকে অপটিমাইজ করে নিতে পারি। এখানে বেশ কিছু অপশন অ্যাডিশনালও আছে যেটা আপনারা অ্যাড করে নিতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজেশনের বাটন, আর উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাডিশনাল অপশন আছে। চাইলে এগুলো সিলেক্ট করে অপটিমাইজ করে নিতে পারবেন। এটা আপনাদের প্রয়োজনের মতো আপনারা ইউজ করতে পারেন। এরপরে আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে আমরা আমাদের অপারেটিং সিস্টেমকে চেক করে নিতে পারবো। অপারেটিং সিস্টেমের অনেক নানা রকম ইস্যুস থাকে যেটার কারণে হয়তো বা অপারেটিং সিস্টেম অ্যাবনর্মাল বিহেভ করে, এটাও কিন্তু আমরা এর মাধ্যমে চেক করে নিতে পারবো। এটার মধ্যে ঢুকে আমরা অনেক অপশনই পাবো, যে অপশনগুলো আপনারা প্রয়োজন মতোই বুঝতে পারবেন যে এখানে নিজেই সে আগে স্ক্যান করে নিচ্ছে টোটাল অপারেটিং সিস্টেমকে, এবং সেখান থেকে আমরা একটা আউটপুট পাবো যেখানে কিনা কোনো ইস্যুস থাকলে সেটা বলে দিবে, এবং সেই ইস্যুসটা আমরা ফলো আপ করে সেটাকে ঠিক করে নিতে পারবো। সো এভাবে করে আপনারা আপনাদের অপারেটিং সিস্টেমকেও চেক করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আউটপুট চলে এসেছে এবং এখানে কোনো ইস্যুস পাইনি। সো এখানে কোনো রকমের নোটিফিকেশন নাই যে কিছু করতে হবে, থাকলে আপনারা এখানে দেখতে পাবেন এবং সে হাইলাইট করে দিবে যে প্রবলেমটা কী। এরপরে চলে আসছে হচ্ছে আমরা আমাদের হার্ডওয়্যারকেও চেক করে নিতে পারবো। আমাদের পুরো কম্পিউটারে যত রকমের হার্ডওয়্যার অ্যাটাচড আছে সেই হার্ডওয়্যারকেও এখানে সম্পূর্ণভাবে চেক করে নেওয়া সম্ভব, অর্থাৎ টেস্ট করে নিতে পারবো যে কোনো প্রবলেম থাকলে সেটাও কেন হচ্ছে সেটা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে এই সফটওয়্যারটা আপনাকে সলিউশন দেওয়ার। সো এভাবে করে আমরা আমাদের ওভারঅল পিসিকে যদি মনিটরিং রাখতে পারি এই সফটওয়্যারের মাধ্যমে, আমি মনে করি আপনারা আপনাদের পিসিকে অনেক ভালো রাখতে পারবেন। আপনারা অনেক কিছু ঘটার আগেই অ্যালার্ট হয়ে যেতে পারবেন। সো আমি মনে করছি যে এই সফটওয়্যারটা অনেক ভালো, এবং আমি মনে করি আপনাদের প্রত্যেকেরই, যারা আপনারা এইচপি ইউজার আছেন তারা এই সফটওয়্যারটা ইউজ করেন, কারণ অনেক কাজের সফটওয়্যারটা এবং আপনাকে অনেক বিষয়ে হেল্প করবে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর এখন আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনে আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।